সব এখন এই যে মেখে টেখে আবার রেখে দিলাম। দেখো গ্যাস আবার অফ করলাম। আগে ওকে গেটের মধ্যে একটু গিয়ে দিয়ে করবো। আর এখন তো এবার ঝাল ঠাল দিয়ে বানাতে লাগবে। এখন দাদু আর আমি খাবো, ও তো ঝাল ছাড়া খায়। এই যে অর্ধেকটা কাজ করলাম, এখন করে ছেড়ে দিলাম। এখন সাইকেলটা বের করে দিলাম ঘর থেকে। তারপর মাথায় তেল দিয়ে দিলাম। বড় খালি নামেই হয়েছে, কাজের কিছু না, এখন বড় হয়নি। এখন তেলটা মাথায় দিয়ে দিলাম, দিয়ে জামা প্যান্ট সব বললাম বের করে নিতে পারে। এখন তো বের করে নিয়েছে, পরে নিয়েছে। এখন গেটে গিয়ে দাঁড়াবো, তারপরে একটুখানি ছেড়ে দিতে গেটটা বন্ধ করে দিয়ে এবার আবার খাবার বানাবো। তারপর আমি চা বানাবো, তারপর চা খাবো। তারপর দাদু আসবে, একবার আবার চা খাবো। আর এখন একবার বানাবো, তারপর খাবো। এখন সব এখন রেখে দিলাম। এটাকে ভালো করে মাখতে হবে। আবার এটাকে লঙ্কা টঙ্কা দিয়ে মাখতে হবে। এই ছেলেটা লঙ্কা টঙ্কা খায় না, এই জন্য আমার নাতিটা। তখন আমি আবার এটা ভালো করে আবার মাখতে হবে। এই জন্য আমার রেখে একটু ছেড়ে দিলাম, দিয়ে এবার ওকে একটু দাঁড়াই। তারপর হচ্ছে ওর স্কুলে সব গুছানো করে দিয়েছি। তাহলে ঘর কাজ হয় না, ঘরের কাজ কী করে হবে? আগে স্কুলের জন্যই রেডি করে ব্যাগটা গুছিয়ে দিয়েছি। এখন বেরোচ্ছে, দুর্গা 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 বেরোচ্ছে। নামেই বড় কাজের কিছু বড় না। গেট খুলতে যাচ্ছি, কী করবো? এইটাই তো আমার খালি কাজ। ঠাকুমা হচ্ছে এটাই কাজ। ছেলেটা বলে মা ওইখানে টাউনে এত ছেলে বাচ্চা কাচ্চা ছেলে মিলি কেমন করে, আর ও ঘর থেকে এখানে একটু আছে, ওই জন্য ওকে এখানেই রাখি। এইটা কেন রাখি বলতে, এটা ভেঙে যাবে না, একটু গাড়ি উঠতে সব ভেঙে যাবে। সব এই স্কুলের জারটা টিউশন টাইম হয়ে গেছে। এখন এই যে গুড মর্নিং, এই যে ভাই গুড মর্নিং। ভালো মতন দেখে শুনে চলেন, রাস্তায় হরেন দিয়েন। দেখো বাবা, এর সঙ্গে একটু রাস্তাটা দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো রাস্তাটা দেখছো তো, কেন বলি? এই যে জল এখন আসবে, জল আসলে কী হবে যেন দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে রাস্তা, দেখো দিকটা একটা গাড়ি ঢোকে না। কী অবস্থা এই পর্যন্ত, দেখো আমার এখানে পর্যন্ত এখানটা চওড়া আছে। এই যে এখান থেকে দেখো আমার কতটা ছাড়া আছে। দেখো এখন কতটা ছাড়া আছে আমার এখানে। পাঁচিল লেভে যদি করি তাহলে মানুষের গাড়ি কী করে এখানে নিয়ে যাবে। দেখো আমার কত ছাড়া আছে পাঁচিল থেকে। দেখো পাঁচিল থেকে কত ভিতরে করা আছে, পাঁচিল থেকে কত ভিতরে আছে, পাঁচিল থেকে কত ভিতরে। দেখো এখানে নরসিংহ বাবা চাক, আমি অনেক ভালোবাসি নরসিংহ বাবাকে। আর এই যে দেখো আমাদের কত ছাড়া আছে এখানটাতে, দেখো কত ছাড়া আছে এই পর্যন্ত। আর এইখানে দেখো রাস্তা কেমন ছিপা, দেখো করেছে। দেখো কেমন রাস্তা, এই রাস্তা যে কবে হবে না, সবে বলেছে এখানে 12 ফুটের রাস্তা। যখন জমিতে আমরা নিয়েছিলাম 12 ফুট বলেছে। আর দেখো এখন বাচ্চা কাচ্চা সব পড়তে চাই, এবার জল আসবে। দেখো মাটির রাস্তা, দেখো আমাদের কবে হবে মাটির রাস্তাটা ঠিক হবে জানি না। দিদিকে বলবো, দিদিই তো করে দেবে রাস্তাটা, সব বলেছে পঞ্চায়েত থেকে, বলছে এটা দিদিই করে দেবে। এই জন্য দেখাচ্ছি। দেখো আমাদের কথা আমি ছেড়ে রেখেছি। দেখো দেখো ঘর কত ভিতরে রেখেছি, দেখো কত ভিতরে রেখেছি। আর দেখো আর ওরা একটু ছাড়েনি, একদম রাস্তার মধ্যে না কি ওরা বলে যে আমাদের রাইট আছে। জানি না, ওদের যদি রাইট থেকে তো আমার রাস্তায় গিয়ে যাবে। এত ছাড়া আছে, দেখো 2 হাত করে ছাড়া আছে আমাদের। তাই দেখাচ্ছি, দিদিকেই বলবো কী করবো, দিদি ওখানে পাঠাবো। দিদি আমাদের নাতি নিয়ে তো অনেক অসুবিধা। ছেলেটা স্কুলে যায় সকালে, আরও বাচ্চারা যায়, সবাই অনেক অসুবিধা। দেখো আমাদের কী করবো।